রাজ্য বিজেপির শৃঙ্খলা কমিটির সুপারিশে পুরুলিয়া বিজেপি কর্মীকে বরখাস্ত মুক্ত করা হলো। 2026-এর বিধানসভা মহারণের দিন ঘোষণা হয়ে গিয়েছে। এর মধ্যে পুরুলিয়ার বরখাস্ত বিজেপির কর্মীর আবেদনে সাড়া দিল রাজ্য বিজেপি। বরখাস্ত মুক্ত পত্র হাতে পেয়ে খুশির ছোঁয়া লক্ষ্য করা গেল পুরুলিয়ার বিজেপি কর্মী পরেশনাথ রজকের মুখে। পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত ছড়রা গ্রামের বাসিন্দা তথা বিজেপির তৎকালীন সক্রিয় কর্মী পরেশনাথ রজককে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে 2018 সালে রাজ্য কমিটির নির্দেশী দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। দীর্ঘ 7 বছর পর পরেশনাথ বাবুর আবেদনে সাড়া দিয়েছে রাজ্য বিজেপি। 2026-এর বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় দলে ফিরিয়ে নিয়েছে রাজ্য বিজেপি। আবেদনের উত্তরে বরখাস্ত মুক্ত চিঠি হাতে পেয়ে খুশিতে আপ্লুত হয়ে পড়েছেন পরেশনাথ বাবু। এ বিষয়ে তিনি বলেন, 1989 সাল থেকে তিনি দলের সঙ্গে যুক্ত। কিছু দলীয় কর্মীদের সঙ্গে মতবিরোধের ফলস্বরূপ দলবিরোধী কার্যকলাপের অভিযোগে 2018 সালে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। বিভিন্ন রকমভাবে প্রচেষ্টার পরেও দল তাকে মেনে নেয়নি। অবশেষে শ্রমিক ভট্টাচার্যকে তিনি একটি লিখিত আবেদন জানান। সেই আবেদনের সাড়া পেয়েছেন তিনি। তাই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং রাজ্য বিজেপিকে সংবাদ মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এছাড়াও তিনি বলেন, বিজেপি দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়ার জন্য তিনি অঙ্গীকারবদ্ধপরিকর। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাকে বরখাস্ত করা হয়েছিল, কিন্তু পুনরায় দল আপনাকে সাথে নিয়েছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি মোটামুটি 1989 সালের থেকে দলের সঙ্গে যুক্ত। দীর্ঘ 1989 সাল থেকে আমি ব্লকের সাধারণ সম্পাদক থেকে শুরু করে এসসি মোর্চার সভাপতি, যুবর জিএস, জেলা যুবর জিএস ছিলাম, যুবর সম্পাদক ছিলাম, তারপরে মাদারের সম্পাদক ছিলাম, কিষাণ মোর্চার প্রেসিডেন্ট ছিলাম। সর্বশেষ আমি দীর্ঘদিন কাজ করেছি এবং দলের যে নেতৃত্ব, সেই বিষ্ণুকান্ত শাস্ত্রী হরিপদ ভারতীর পরে প্রথম যে বিজেপির সভাপতি হরিপদ ভারতীর পরে বিষ্ণুকান্ত শাস্ত্রী, তপন শিকদার, সুকুমার ব্যানার্জি, তথাগত রায়, অসীম ঘোষ থেকে শুরু করে সমস্ত যে নেতৃত্ব, দিলীপ ঘোষ পর্যন্ত আমি দলের সক্রিয় কার্যকর্তা ছিলাম। সব সময় আমি দলের কাছ থেকে কোনো টাকা পয়সা না নিয়ে আমি দলে অল টাইম কাজ করেছি। এরপরে কাজ করার পরে 2018 সালে দলের সহিত আমাদের যে কমিটি ছিল তাদের সাথে একটু মতবিরোধ হওয়ার কারণে আমি প্রতিবাদ করেছিলাম। সেই প্রতিবাদ করার স্বরূপ আমাকে সাসপেন্ড করা হয়েছে। সেই সাসপেন্ডে করার পরে আমি অনেকবার চেষ্টাও করেছিলাম যে আমাকে যাতে দলে পুনর্বিবেচনা করা হয় এবং আমার সাথে আলোচনা করা হয়, কিন্তু দল আমাকে সেই সময়কালীন সুযোগ দেন নাই। বর্তমানে যিনি আছেন সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য মহাশয়, উনি আমার গ্রামে গেছেন, রাত্রিবাস করেছেন, উনি আমার পরিচিত লোক। রাহুল সিনহাজি ছিলেন, তখন আপনার রিতেশ তেওয়ারি সবাই ছিলেন। তাদের ইয়েতে আমি একটা অ্যাপ্লিকেশন দিলাম, বিজেপি হচ্ছে আমার রক্তের সঙ্গে আমার মিশে আছে। এরপরে বিজেপি ছাড়া আমার মানসিক যন্ত্রণা হতো। তো এখন যে পরিবর্তন, বাংলায় যে নৈরাজ্য তৃণমূল সৃষ্টি করেছে, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, মানুষ যে ভাবে একদম দুর্বিষহ অবস্থা হয়ে গেছে, সেই ব্যাপারগুলোকে নিয়ে আমরা বিভিন্ন সময় আমি আমার সোশ্যাল মিডিয়া যে পোস্ট করি, ফেসবুকে আমি লাগাতার এই সরকারের বিরুদ্ধে আমি প্রচার করে যাই। এরপরে আমি চিন্তাভাবনা করলাম যে আমার যখন হিতাকাঙ্ক্ষী আমার পরিচিত শ্রমিকদা এসেছেন, তখন শ্রমিকদাকে একটা চিঠি দিই আর কি। শ্রমিকদাকে আমি প্রথমে ফোন করার পর উনি আমাকে বলেন যে একটা চিঠি তুমি দাও। আমি চিঠি দিয়েছিলাম। চিঠি দেওয়ার পরে সাথেই 7 দিনের মধ্যেই আমার এই সাসপেনশনের যে চিঠি উইথড্র করার, সেই চিঠি আমার কাছে এসে পৌঁছায়। এ কারণে আমি শ্রমিকদাকে এবং আমাদের শৃঙ্খলা রক্ষা কমিটির যিনি প্রতাপ ব্যানার্জি আছেন, আমাদের রিতেশদা আছেন, ওনাদেরকে আমি খুব করে আমি নমস্কার ও অভিনন্দন জানাচ্ছি। সামনেই তো বিধানসভা নির্বাচন, কিভাবে দলের পাশে থাকবেন? দলে আমি হোল টাইম, বর্তমানে আমার কোনো কাজ নেই এবং শরীর আমার মাঝে অসুস্থ হয়েছিল এই মানসিক যন্ত্রণায় পার্টি ছাড়ার জন্যে। শরীর আমি আক্রান্ত হয়েছিলাম, এখন আমি অনেকটাই সুস্থ। দলের জন্য আমি সর্বক্ষণ সময় দেব এবং দলকে জেতানোর জন্য যা করণীয় সেটা আমি করব। আপনার নাম পরিচয়? পরেশনাথ রজক, ভিলেজ পোস্ট ছড়রা, জেলা পুরুলিয়া। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।